তোমার হাসিটা না গোলাপ জামের মতো মিষ্টি। তুমি যখন হাসো না অনেক ভালো লাগে। তুমি সবসময় এভাবেই হাসবা। তোমার হাসি দেখতে আমার খুব ভালো লাগে। কি বললে তুমি? গোলাপজাম? সেটা আবার কি? গোলাপজাম হচ্ছে একটা মিষ্টি জাতীয় জিনিস। এটা যেমন মিষ্টি তেমন তোমার হাসিটাও মিষ্টি। তাই তুমি যখন হাসো না তোমার হাসি দেখতে খুব ভালো লাগে আমার। সব সময় এভাবে হাসবা তুমি। আচ্ছা না, তাহলে তুমি একটা কাজ করতে পারো। আমার হাসিটা তো অনেক মিষ্টি, তাহলে তুমি খেয়ে ফেলো। যদি খাওয়া যেত তাহলে তো খেয়েই ফেলতাম। ভাই আপনার হেসে কি হবে? ওর সাথে আসলে আপনার রিলেশন হবে না। ভাই আমারও মনে হয়। হবে কি হবে না সেটা আমি বুঝবি। ভাই ওর চিনতে আপনি বাদ দিয়ে দেন, ঠিক আছে? ওর পিছু ঘুরে আপনার কোনো লাভ নাই। সেটা অবশ্য হচ্ছে, তুমি যেটা বলছো ওটা আমি দেখবো, ঠিক আছে? কি করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা ঠিক আছে, তারপরও দেখেন আপনি চেষ্টা করে যদি আগুইতে পারেন, বাকিটা আপনার ইচ্ছে। ওটাই আমি এখন পর্যন্ত ছাড়বো না, আমি ওর শেষ দিকে ছাড়ি, ভাবছো? হ্যাঁ আবার দেখতে থাকি, ঠিক আছে আমরা আসছি। কিন্তু আমি মনে করি ওর সাথে ঘোরাটা ঠিক হবে না। তোরা ভুল জগতে আসোস। আমি ওরে ভালোবাসিই যাবো। আর এখানে আমার কি করা দরকার সেটা আমি ভালো করে জানি। আচ্ছা দেখেন আমরা আসি, আপনার সাথে সমস্যা আসি, চালাই যান। হ্যালো জান, কেমন আছো? কেমন আছো তুমি? কি ব্যাপার? আমার পথ কেন আটকাচ্ছেন? আমাকে যেতে দিন। আরে আসো না, বসি এক জায়গায়, আসো, চলো চলো, এমন করো কেন, আসো জান। আরে আচ্ছা দাঁড়াও মা, কোথায় যাচ্ছ? চলো বসি গো, চলো চলো। তুই কে? তুই কে? তুই কে? তুই কে? তুই আটকাবি কি? আরে তুই কে বেটা? কে? তুই? আরে শোন তো, আমার কথাটা শোন তো। এইখানে কেন? আমি জানি তুমি অনেক ভয় পেয়েছো, তাই তোমার ভয়টা দূর করার জন্য আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে আসছি। হয়তো দুইজনে বসে একটু কফি খাবো বা অন্য কিছু খাবো, এই জন্য আমি তোমাকে নিয়ে আসছি রেস্টুরেন্টে। তুমি ঠিক বলেছো, সত্যিই আমি খুব ভয় পেয়েছিলাম। ওরকম একটা জায়গায় আজকে তুমি যদি না থাকতে তাহলে আমার কি যে হতো। কিন্তু তুমি কি করে জানলে যে আমি কোল্ড ড্রিঙ্কস পছন্দ করি? আচ্ছা আমি তো জানি না তুমি কি পছন্দ করো, কি খাও, তাই তোমার পছন্দ মতোই আমি অর্ডার দিন। তুমি বলো তুমি কি খাইবা। তোমার জন্য একটা গিফট আনছি। আমার জন্য গিফট? এই যে দেখো, আমি পিছনে রাখছিলাম, এই যে দেখি না। আমার পছন্দ হয়েছে? আচ্ছা আমার না শরীরটা অনেক খারাপ লাগছে, আমি বাসায় যাই, তোমার সাথে আমি পরে কথা বলবো। আর কিছুক্ষণ থাকো না? না প্লিজ। থাকলে ভালোই তো, আমার কাছে ভালো লাগবে। হ্যাঁ হ্যালো জান, আর তুমি একটু দাঁড়াও না, আমি আসতেছি তো। আরে বাইকটা একটু সার্ভিসিং করে দিয়েছিলাম। আরে বেবি একটু আর 5 মিনিট।
আচ্ছা, ওকে ওকে ওকে। ভাই আরে ভাই আপনি কে ভাই? আরে ভাই বুঝলাম না। আরে ভাই বুঝলাম না ভাই। আরে ভাই মারতেছেন কেন ভাই? আরে ভাই আমি কি করেছি ভাই? আরে ভাই মারেন না ভাই, আমি কিছু করি নাই ভাই। ভাই মারেন না ভাই, মাফ করে দেন ভাই। মরে গেছে তো শালাই। আমার আসতে একটু সময় লাগবে, ঠিক আছে? তোরা টেনশন করিস না, আমি আসতেছি। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, আসবো আসবো। আরে আকাশ, এই অবস্থা কেন? কে করেছে তোমার এই অবস্থা? আসলে আমি তো বুঝতে পারিনি, তবে শেষ পর্যায়ে মনে হলো রাজের মতো কেউ ছিল। ও অনেক মারছে আমায়, খুব ব্যথা হচ্ছে, আর নিতে পারতেছি না আমি। কি বলো? রাজ রাজ তোমাকে মেরে এরকম অবস্থা করে দিয়েছে? আমি রাজকে ছাড়বো না, আমি রাজকে দেখে নিব। আচ্ছা, তুমি আমাকে হঠাৎ করে কি কারণে ডাকলে? কারণটা কি আমি একটু জানতে পারি? কারণ ছিল, তাই তো আমি তোকে ডেকেছি। আচ্ছা, তুমি আমাকে কি কারণে ডাকছো? আমি তো কোনো প্রয়োজন মনে করতে আছি না। আচ্ছা, আমি চলে গেলাম। তুই আমার বয়ফ্রেন্ডকে কেন মারলি? একটা মানুষকে কেউ এমন ভাবে মারে, আর একটু হলে সে সে তো মরে যেত। কাজটা কেন করলি? কি হলো? চুপ করে আছিস কেন বল? আমি জানতাম তুই আমাকে ভালোবাসিস, কিন্তু একটা মানুষ একটা মানুষকে ভালোবাসলে এরকম ভাবে প্রতিশোধ দেয়? একটা মানুষ একটা মানুষকে কিভাবে পারে এরকম ভাবে মারতে? প্রতিশোধ না, তো সহ্য হয়নি। আমরা দুজন দুজনকে ভালোবাসি, একসাথে ভালো আছি, এগুলো তুই দেখতে পারিসনি, এটাই তো। ঠিক আছে, তোকে আর দেখতে হবে না আমাদের ভালোবাসা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনি ভাইয়ের সাথে যে কাজটা করছেন, এটা করাটা আপনার ঠিক হয়নি। কারণ ভুলটা আসলে আমাদেরই ছিল, কারণ আমরা এটা সাজায় একটা প্ল্যানিং করে, কিন্তু আপনি ভাইয়ের সাথে যে কাজটা করছেন আসলে এটা ঠিক হয়নি। কারণ ভাই আপনাকে মন দিল দিয়া ভালোবাসত, কারণ উনি তো, ওনাকে আমরা চিনি, কিন্তু আমাদের সাথে শত্রুতা ছিল, তাই আমরা আর কি আপনার এই মিথ্যা একটা ঘটনা ঘটাইছি। ওইটা আপনি শূন্য মানিয়ে আপনি ভাইয়ের সাথে এত বড় একটা গতি। এখন তো ভাই দুনিয়াতে নাই, কিন্তু ভাই আপনাকে খুব ভালোবাসত। এটা আমি কি করলাম? একটা নিরপরাধ মানুষকে আমি খুন করলাম? না না, কোনো কিছু না বুঝে না জেনে এরকম একটা কাজ করা আমার একদম উচিত হয় নাই। আমি এত বড় একটা ভুল কিভাবে করতে পারলাম? নিজের হাতে আমি খুন করলাম, আমি মানুষ খুন করলাম।